সাহিত্য ও চলচ্চিত্র নিয়ে জাতীয় স্তরের এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙা মহাবিদ্যালয়ে। এদিন মাথাভাঙা মহাবিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের পক্ষ থেকেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। এদিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাথাভাঙা কলেজের পরিচালন সমিতির সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। এদিনের এই আলোচনা সভায় অংশ নেন উত্তরবঙ্গ এবং বিভিন্ন রাজ্যের অধ্যাপক সহ বিভিন্ন গবেষকরা। পাশাপাশি কলেজের বাংলা এবং ইংরেজি বিভাগের নির্বাচিত ছাত্রছাত্রীরা এদিনের এই আলোচনা সভায় অংশগ্রহণ করে। এদিনের এই আলোচনা সভা বিষয়ে মাথাভাঙা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশিস দত্ত জানান, এই প্রথম মাথাভাঙা কলেজে চলচ্চিত্র এবং সাহিত্য নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ে। চলচ্চিত্র এবং সাহিত্য নিয়ে আলোচনায় বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশ নেন। এই আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে তিনি জানান। আজকে আমরা মাথাভাঙা কলেজের বাংলা বিভাগ এবং ইংরেজি বিভাগের যৌথ পরিচালনায় একটা জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত করছি। সেই আলোচনার বিষয় হলো চলচ্চিত্র ও সাহিত্যের সম্পর্ক, এবং আমাদের এই আলোচনা চক্রে 40 জন গবেষক তাদের পেপার প্রেজেন্ট করবে। আমাদের এই আলোচনায় রাঁচি বিশ্ববিদ্যালয়, মেঘালয়ের পুরা কলেজ থেকে শুরু করে শিলিগুড়ির সিনে সোসাইটি, যারা মূলত সিনেমা নিয়েই কাজকর্ম করে, চলচ্চিত্র নিয়েই কাজকর্ম করে, তারা বক্তা হিসেবে এখানে উপস্থিত আছেন। ফলে আমরা আমাদের কলেজের ইতিহাসে চলচ্চিত্র বা সিনেমা নিয়ে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। আর আমাদের এই অনুষ্ঠানটার মূল পেট্রন হিসেবে যিনি বড় ভূমিকা পালন করেছেন, অধ্যক্ষকে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে কলেজের বাংলা বিভাগ, ইংরেজি বিভাগকে সাপোর্ট দিয়েছেন আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়। উনি অভিভাবকের মতো সব সময় আমাদের এই আলোচনা চক্র, গবেষণা ইত্যাদির কাজে একেবারে উৎসাহিত করেন। এখানে বাংলা বিভাগ এবং ইংরেজি বিভাগের নির্বাচিত ছাত্রছাত্রীরা আছে, তার সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলাররা আছে, বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা আছে, যারা গবেষণা নিবন্ধ তাদের পড়বেন এখানে। আমেরিকা শ্বেত রক্ষী বাহিনী তারা ছিড়িতে নেমে আসলো প্রেসিডেন্টের প্রাসাদে, সালভাদর আলেন্দের প্রাসাদে। সেই প্রাসাদে নিচের তলায় আমেরিকা বাহিনী, উপরে লালফুস তাদের ভিতরে চোখে পড়ে যায়, তাকে যে একেবারে আগ্নেয়াস্ত্র তাক করে তাকে গুলিবিদ্ধ করে। এবং ঠিক ওই একই সময় আরেকটা পিলারে আড়াল থেকে হারম্যানের যে জেট ফিল্মের শেষ দৃশ্য আমরা দেখি, একটা আগুনের গোলা ছুটে আসছে। হারম্যান যে নাকি